হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম বরগুনা জেলা টাউন হল সংলগ্ন শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিশাল বৃক্ষ মেলায়। এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের ফল গাছ, ফুল গাছ এবং ঔষধি গাছে ভরপুর। তো বন্ধুরা, এই বৃক্ষ মেলা নিয়ে আপনাদের সাথে কিছু অজানা তথ্য শেয়ার করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে উপকৃত হবেন। বন্ধুরা, শুরু করা যাক। বৃক্ষ মেলা ট্রি ফায়ার বা আন্তর্জাতিক বৃক্ষরোপণ দিবস জাতীয়ভাবে বিভিন্ন দেশে উদযাপিত হলেও এর মূল ধারণা এসেছে আরবার ডে থেকে। প্রথম বৃক্ষ মেলা বা আরবার ডে শুরু হয়েছিল 10ই এপ্রিল 1872 সালে যুক্তরাষ্ট্রে। সে সময় প্রায় 10 লক্ষ গাছ লাগানো হয়েছিল ওই দিনের মধ্যেই। এরপর বিশ্বজুড়ে বিস্তার। এই ধারণাটি ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বিভিন্ন দেশে তাদের নিজস্ব জলবায়ু ও মৌসুম অনুযায়ী পৃথক তারিখে এই দিবস পালন করা হয়। বাংলাদেশের জাতীয়ভাবে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছিল 1980 সালের 1 জুন থেকে, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে। এরপর থেকে প্রায় প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে বন বিভাগ ও কৃষি সম্প্রসার অধিদপ্তরের তথ্য প্রদানে বৃক্ষ মেলা ও রোপণ কর্মসূচি পালন করা হয়। সাধারণত 1 মাস থেকে 15 দিন ধরে চলে জাতীয় বৃক্ষ মেলা। জুন জুলাই মাসে এটি পালিত হয়, বর্ষাকালে গাছ লাগানোর উপযুক্ত সময় হওয়ায়। চলুন এবার জানা যাক বৃক্ষ মেলার উদ্দেশ্য কী। গাছ লাগানোর গুরুত্ব প্রচার করা, বনজ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বিক্রয়, পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কারো হাতে যদি একটি বৃক্ষের চারা থাকে আর এমন অবস্থায় যদি মহাপ্রলয়ও এসে পড়ে, এরপরেও যেন সে এটা না ভাবে যে এই প্রলয় হয়তো বা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাহলে আমি বৃক্ষ রোপণ করে কী করব, যে এমতো অবস্থায়ও যেন সে ওই বৃক্ষর চারাটি রোপণ করে দেয়। তো বন্ধুরা, ইসলামে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পেজটি ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।